الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ষড়যন্ত্র থেকে উপেক্ষা করে কোরআনের মাহফিল আমাদের শামিল করে নিয়েছেন। এজন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম বর্ষিত হোক আমাদের নেতা সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই খুব একটা ভালো নাই, কারণ কোরআনের মাহফিলের আয়োজন এরকম পরিবেশে বাংলাদেশের কোথাও হয় বলে আমার জানা নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য পরিবেশ, ইসলাম মানে শান্তি, শান্তির পরিবেশে মানুষ কোরআন শুনবে, এটাই তো আমরা চাই। আর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কোরআনের মাহফিলের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা যদি না যায়, কোরআনের মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে সম্মান মর্যাদার সাথে কোরআন শোনার পরিবেশ তৈরি করতে যারা পারে নাই, তৈরি করতে যারা বাধার সৃষ্টি করে, আপনার দরবারে কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহি তাদেরকে করতে হবে। আমি প্রথমে এসেই দেখি এটি কি কোরআনের মাহফিল? কোরআনের মাহফিলের আয়োজন কি এমন হয়? বাংলাদেশের কোথাও হয় বলে আমার জানা নাই। আমরা সফলতা চাই পরকালে, কোথায় চাই? দুনিয়ার সফলতাই মুসলমান বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করি পরকালীন সফলতা। আমরা জানি আমাদেরকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে কোরআনের মাহফিল শুনতে দেওয়া হবে না। কেন হবে না? আমরা কি বাংলাদেশের না? আমরা কি ভিন দেশ থেকে ভাড়া নিয়ে কেউ? এই দেশে কি নাগরিক আমরা নয়? যদি এই দেশের নাগরিক হয়, স্বাধীন দেশ যদি হয়, স্বাধীনভাবে কোরআন শোনার অধিকার কেন আমরা পাই না? এর জবাব একদিন দিতে হবে ইনশাআল্লাহ। ক্ষমতার মসনদে বসে যারা মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখেন, পরিবেশকে বিঘ্ন করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত গ্রহণ করেন। আজকে বিশ্বের মুসলিম আমরা এক হতে পারি নাই। আমরা মুসলমান যদি এক হতাম, এই কোটি কয়েক বাতিলরা ইসলামের পথে বাধার সৃষ্টি করার সাহস পেত না। যারা আমরা পরকালে বিশ্বাসী, আমরা পেশির শক্তিতে, দলীয় শক্তিতে, অস্ত্রের শক্তিতে আমরা বিশ্বাস করি না। আমাদের কলিজা ভরা আছে ইমানের শক্তি। সুতরাং এই ইমানের শক্তি দিয়ে ইনশাআল্লাহ কালেমার পতাকাকে উড্ডীন করা হবে ইনশাআল্লাহ। এটি আমাদের জীবনের চূড়ান্ত সফলতা বলে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা দুনিয়ার সম্পদে কে কত সম্পদ অর্জন করলো এটাতে আমরা সফলতা মনে করি না। দুনিয়াতে কে কতখানি ক্ষমতা পেল এটাতে আমরা সফলতা মনে করি না। চূড়ান্ত সফলতার জায়গা হচ্ছে আখিরাত। কোথায়? দুনিয়ার সফলতা ব্যর্থ জীবন পেরিয়ে যাওয়ার পরে কোন মানুষ সফলতার জীবন পেলে সে কিন্তু ব্যর্থ জীবনকে ভুলে যায় না, ব্যর্থতাকে সে ভুলে যায় না, ক্ষতিগ্রস্ততা তার মাথা থেকে, মস্তিষ্ক থেকে মুছে যায় না। এমনি করে সফলতার পরে আবার ব্যর্থতার জীবন আসলে ব্যর্থ জীবনে কেউ সফলতার জীবনকে ভুলে যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে দুনিয়াতে যে ব্যক্তি সুখে জীবন যাপন করেছে এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ওয়াদা দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন,
ইয়া ইবনু আদম হাল মাররা বিকা খায়রুল কদ হাল মাররা বিকা নাঈমুল কদ, তোমার জীবনে কোনো কল্যাণ কোনো নিয়ামত কি ছিল নাকি বড়? জাহান্নামের একটি সেকেন্ড আযাব সহ্য করার শক্তি তার থাকবে না। কেবলমাত্র ফেলে দেওয়া হয়েছে জাহান্নামে। একটু শাস্তি পাওয়ার পর সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, হে আমার মালিক, আমি দুনিয়াতে কোনো শান্তিতে ছিলাম না, দুনিয়াতে আমার সুখ ছিল না, শান্তি ছিল না, কোনো নিয়ামত আমি পাই নাই। তোমার কসম করে বলি, তেমনি দুনিয়াতে সবচাইতে যে ব্যক্তি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জুলুম সহ্য করেছে, কষ্টে জীবন যাপন করেছে, এরকম একজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দেওয়ার পরে জান্নাতের নিয়ামতে যখন সে বিভোর হয়ে যাবে, তখন তাকে প্রশ্ন করা হবে, তোমার জীবনে কি কোনো ব্যথা ছিল, তোমার জীবনে কোনো কি কষ্ট ছিল? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, দুনিয়াতে আমার কোনো কষ্ট ছিল না। এটি জীবনের চূড়ান্ত সফলতা। এই সফলতাই আমরা বিশ্বাস করি। দুনিয়াতে আমাদের কি হচ্ছে হোক, পরকালে আমরা সফল হব ইনশাআল্লাহ। দুনিয়াতে 1000 কোটি টাকা পেয়েছেন তো কি হয়েছে? পরকালে যদি আপনার গলায় ভিক্ষার ঝুড়ি পরায় দেয় তাহলে তো আপনি সফল হলেন না। দুনিয়াতে আপনার ক্ষমতা পেয়েছেন তো কি হয়েছে? কিয়ামতের ময়দানে আপনাকে যদি লাঞ্ছিত অপমানিত করা হয়, কোথায় আপনার সেই দুনিয়ার সফলতা? দুনিয়াতে আপনাকে অভিনন্দন জানানোর জন্য ফুলের মালা পরানো হয়েছে তো কি হয়েছে? কিয়ামতের ময়দানে যদি তোমাকে জুতার মালা পরানো হয়, তোমার সফলতা কোথায় থাকে? কি হবে সেই সফলতা দিয়ে? দুনিয়াতে আমাদের বিফলতার জীবন, আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে তো কি হয়েছে? আমাদের স্বাধীনতার জীবনকে খর্ব করেছে তো কি হয়েছে? জেলখানায় বন্দী করেছে তো কি হয়েছে? ফাঁসির রশি গলায় পরিয়েছে তো কি হয়েছে? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফুলের মালা পরাই দেন, এটি তো আমাদের জীবনের চূড়ান্ত সফলতা, ঠিক কিনা? আমরা সেই সফলতায় বিশ্বাস করি। আমরা ফাঁসির রশিকে ভয় করি না, জেলখানাকে আমরা পরোয়া করি না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি থাকেন, এটি আমাদের জীবনের চূড়ান্ত সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে চলে গেল, সে ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।